জ্বালানি তেলের অবৈধ মজুদের খোঁজে সারা দেশে চলছে অভিযান। গত ২৬ দিনে ৩,০০০-এর বেশি অভিযানে অবৈধভাবে মজুদ ২,০৮,৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। মজুতকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৭৫,১৬,০০০ টাকা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের আনোয়ারায় জাকারিয়া ফিলিং স্টেশন মজুত না থাকার কথা বলে বন্ধ রাখা হয় বিক্রি। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয় মজুত রাখা ১৩,৯৬০ লিটার ডিজেল ও ১,২৫৩ লিটার অকটেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত প্রায় ২৫ মেট্রিক টন ডিজেল উদ্ধার করা হয়। সোমবার ভোররাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাঙ্ক লরি থেকে ড্রামে ভরার সময় ৮ ব্যারেল পেট্রোল সহ একটি ট্রলি জব্দ করা হয়। তাতে প্রায় ৯,০০০ লিটার অকটেন ও পেট্রোল ছিল। জড়িত থাকায় আটক করা হয়েছে ৪ জনকে। নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১,০০০ লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সোমবার সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, সারা দেশে ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৬৪ জেলায় ৩,১৬৮টি অভিযান চালানো হয়েছে। প্রথমেই হিটেই বাদ পড়ে যাবে যাদের রেজিস্ট্রেশন নাই, তারা আর এই পাসটা পাবে না। আচ্ছা, তাহলে কিন্তু আমার এটা কমে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরে যারা থাকলো তাদেরকে আমরা ফিলিং স্টেশনগুলোতে অ্যালাউ করছি। ফিলিং স্টেশনে যাবে এবং সেখানে একটা তাদের যে পাসটা দেওয়া হবে সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ লিখে দেওয়া হবে এবং সেটা ডিডাক্ট করা হবে। অভিযানে এখন পর্যন্ত ১,০৫৩টি মামলা হয়েছে, যার মধ্যে ১৬টিতে কারাদণ্ড দেয়া হয়েছে। দিয়ে দিই, তারপরে যদি আপনাদের। সমর ইসলাম, ২১ টেলিভিশন।